কিরে লালপরি, সেই কখন থেকে কি যেন একটা ভেবে মুচকি মুচকি হাসছিস একা একা। আমার সাথে কোনো কথাই বলছিস না। কি ব্যাপার বলতো, কি হয়েছে তোর? আরে কিছু হয়নি আমার। আসলে গত বছর আমি শীতকাল কাটিয়েছিলাম পৃথিবীতে। আর তুই তো জানিস পৃথিবীর ঋতুগুলো কত সুন্দর। এক এক ঋতুতে এক এক রকম সৌন্দর্য ও মজা হয়। তাই মনে করে হাসছি। পৃথিবীতে শীতকালটা আমার খুব সুন্দর কেটেছিল, খুব ভালো লেগেছিল আমার। তাই নাকি? আসলে অন্য সব ঋতুতে পৃথিবীতে ঘুরে বেড়ানো হলেও এখনো শীতকাল পৃথিবীতে কাটানো হয়নি। তাই আমি এই বিষয়ে কিছুই জানি না। সত্যি কি পৃথিবীতে শীতকাল অনেক সুন্দর? হ্যাঁ, সত্যি অনেক বেশি সুন্দর। তুই চাইলে ঘুরে আসতে পারিস। প্রকৃতি যেমন সুন্দর লাগবে, তেমনি মানুষও খুব সুন্দর আনন্দ করে। তোর কথা শুনে আমার আর এক মুহূর্ত এখানে দেরি করতে ইচ্ছে করছে না। পৃথিবী আমার এমনিতেই ভালো লাগে। তোর কথা শুনে পৃথিবীর শীতকাল দেখার ইচ্ছে আমার আরো বেড়ে গেল। আমি এখনই পৃথিবীতে যাব। তুই কি যাবি আমার সাথে? আমি এখন যেতে পারবো না। আমি চাঁদের বুড়ির কাছে ঘুরে আসব। অনেকদিন হলো চাঁদের বুড়ির সাথে দেখা হয় না। তুই যা, পরে একসময় দুজন একসাথে গিয়ে পৃথিবীতে ঘুরে আসব। ঠিক আছে, তাহলে তাই হবে। আমি এবার আসি। বউ, তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন? কাজ থেকে ফিরে এমন মন খারাপ দেখতে কি ভালো লাগে? কি করব, অভাবের সংসার আমাদের। অনেক কিছু মন চাইলেও করতে পারি না, সেসবে একটু ভাবছি। কি এত ভাবছো? পাড়ায় তো শীতের আমেজ শুরু হয়েছে, বাড়ি বাড়ি পিঠা উৎসব শুরু হয়ে গেছে। কিন্তু আমাদের সংসারের যে হাল, মনে হয় না এবারও কোনো পিঠা বানিয়ে মুখে দিতে পারবো। কি আর করব, পোড়া কপাল। চেষ্টা তো আর কম করি না, কিন্তু কপাল যে কিছুতে এগুতে চায় না। এত কষ্ট করেও সে পিছিয়েই থাকি। ছাড়ো সেসব, তুমি এত চিন্তা করো না। দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ছেলে মেয়ে দুটোকে তেমন কিছু দিতে পারি না, সেটা ভেবে আমার অনেক কষ্ট লাগে। আমরা তো বড় মানুষ, আমাদের ওসব না হলেও চলে। কিন্তু ছেলে মেয়ে দুটো ছোট মানুষ, ওদেরটা একটু মন চায়। তার উপর এবারে ওবারে দেখলে তখন ওরা আরো বেশি পাগল হয়ে যায়। এটা সেটা বলে আর কত বুঝ দেওয়া যায়। গত শীতেও বলেছিলাম এবার ঠিক পিঠা বানিয়ে দেব, কিন্তু সে আর হবে না হয়তো। তুমি এত ভেবো না বউ, আমি আছি তো। কিছু একটা ব্যবস্থা ঠিক করব। ওদের আর কত কষ্ট দেব। এখন চলো, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সত্যিই তো পৃথিবীতে শীতকাল অনেক সুন্দর। চারদিকে সবাই কত আনন্দ করছে। প্রতিটি বাড়িতে পিঠার উৎসব চলছে। লালপরি ঠিকই বলেছিল, কি সুন্দর রসের সুগন্ধ ছড়াচ্ছে চারদিকে। আমি একটু খাই, দেখি কেমন খেতে। আরে বাহ, এই রসও তো খুব মজা। কিন্তু বেশি খাওয়া ঠিক হবে না। এবার একটু ঘুরে দেখি। সব বাড়িতে নানা রকমের পিঠা তৈরি করছে। আমারও খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি খেতে পারছি না। ধুর, ভালো লাগে না। এমন সুন্দর সব পিঠা না খেতে পারলে পরে জীবনটাই বৃথা যাবে। আমি বানাতেও পারি না। এসব ভেবে কষ্ট না পেয়ে ঘুরে ঘুরে দেখি। এই যে দেখো, যা যা আনতে বলেছিলে তার সবই নিয়ে এসেছি। তাও একটু ভালো করে দেখো, যদি কিছু বাদ থাকে তবে সেগুলো গিয়ে নিয়ে আসি। হ্যাঁ দাও, দেখি একবার। তোমার যা ভুলো মন, কটা বাদ রেখে আসবে তার তো কোনো ঠিক নেই। তাই তো বলছি, দেখে নাও তুমি। আমাকে আর অত কথা শুনিও না। আজ অন্তত সবকিছু ঠিক করে নিয়ে এসেছো। আমি ঠিক করেই নিয়ে আসি। হঠাৎ দু একদিন কোনো ভুল হলে তুমি সেটাই বারবার বলো। কি হয়েছে? কি নিয়ে এত কথা বলছো তোমরা? আর এত জিনিস কিসের? এগুলো দিয়ে কি করবে? কে আর করবো, সেদিনে তো তুই বললি তোর নাকি শীতের পিঠা খেতে ইচ্ছে করেছে। হ্যাঁ, সে তো বলেছিলাম। তোর বাবাকে আমি সে কথা বলেছিলাম, তাই তো তোর বাবা সব নিয়ে এসেছে। কাল সকালে পিঠা বানিয়ে দেব। বাহ, তাহলে তো খুব মজা হবে। আমার খুব পিঠা খেতে মন চেয়েছিল। মজা করে তো খাবি, তবে শোন, কাল কিন্তু ভুলেও ওই লতা আর রাজুকে বাড়ি নিয়ে আসবি না। কেন মা? ওদের নিয়ে এলে কি হবে? বোকা ছেলে, কিছুই বোঝে না। ওরা কেমন গরিব দেখিস না? জীবনে কোনো কিছু চোখে দেখে না, মুখেও তোলে না। এলেই এতগুলো খেয়ে যাবে।
দুই একটা খেয়ে চলে যাবে তেমন ছেলে মেয়ে ওরা না। তাই বলছি, কাল ভুলেও ওদের কাছে যাবি না। দুই একটা ওদের দিলে কি হবে? ওদের বাড়ি কিছু বানালে তো আমাকে দেয়, আমাকে ছাড়া আর কিছুই খায় না মা। তুই একটু বেশি বুঝিস, এই কারণে তোর কোনো আবদার আমার রাখতে ইচ্ছে করে না। ওরা কি এমন দেয় তোকে? ওই তো একটু একটু ভর্তা, এমন করলে তোর বাবাকে কিছুই আনতে বলবো না। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই করব। লতা আপু, চল আমরা একটু খেলতে যাই। এই ঠান্ডার মধ্যে আমার খেলতে ইচ্ছে করছে না ভাই। বেশ তো, তাহলে চলো আমরা এটা ঘুরে আসি। এই ঠান্ডায় আবার ঘুরতে যাবো কোথায়? বেশি কথা না বলে চুপ করে কম্বলের নিচে শুয়ে থাক। না না, সে হবে না, তোকে আমার সাথে ঘুরতে যেতেই হবে। আমার আর শুয়ে দেখতে ভালো লাগছে না। কেমন বিচ্ছু ছেলে তুই! একবার তোর মুখ দিয়ে কোনো কথা বের হলে আর রক্ষা নেই, সেটা তুই করিয়ে ছাড়িস। একে তো এমন শীত, তার উপর তোর এই জেদ। চল একটু ঘুরে আসি, বেশিক্ষণ করতে পারবো না কিন্তু। ঠিক আছে, চলো তাহলে। রাস্তার মাটি তো অনেকক্ষণ ঘুরলাম, এবার চল বাড়ি যাই। এই ঠান্ডায় আমার আর কিছুই ভালো লাগছে না। আর একটু থাকি আপু, নবীনের সাথে তো এখনো দেখা হলো না। ও আসুক, তারপর যাবো আমরা। ও কখন আসবে সে কি আমরা জানি? এত সময় আমি থাকতে পারবো না। তাহলে চল ওদের বাড়ি থেকে একটু ঘুরে যাই। আবার ওদের বাড়ি কেন? আমি ওদের বাড়ি যেতে পারবো না। চল না আপু, একটু দেখা করে যাই, গিয়ে দেখিও কি করছে। ঠিক আছে চল। ওদের বাড়ির সামনে আসতে কেমন পিঠার গন্ধ পাচ্ছি, মনে হয় ওদের বাড়িতে পিঠা বানাচ্ছে। তাহলে চল চলে যাই, বাড়ির ভেতরে ঢুকবো না। তা হয় নাকি? এসে না দেখা করে চলে যাব কি করে? চল একটু দেখা করে যাই। ওই যে দেখেছিস, গন্ধে গন্ধে রাক্ষস দুটো ঠিক চলে এসেছে। এর জন্য আমি ওদের সাথে তোকে থাকতে দিতে চাই না। ওদের সাথে একদম কথা বলবি না বলে দিলাম। কিরে নবীন, খেলার মাঠে গেলি না যে? আমি ব্যস্ত আছি, পরে একসময় খেলতে যাব, এখন তোরা বাড়ি যা। রাজু, তাড়াতাড়ি বাড়ি চল। আপু, নবীন আমাদের সাথে একটু ভালো করে কথা বললো না, একটু বসতেও বললো না। দেখলি না ওদের বাড়িতে পিঠা বানাচ্ছে? ওর মা কেমন সেটা কি তুই জানিস না? হ্যাঁ জানি। দেখো আপু, সব বাড়িতে কেমন পিঠার উৎসব হচ্ছে, শুধু আমাদের বাড়িতেই হচ্ছে না। ঠিক বলেছিস, চল মাকে গিয়ে বলবো। গত বছরও আমাদের বাড়িতে কোনো পিঠা বানায়নি, এবারও পিঠার কথা মা কিছু বললো না। মা, পাড়ার সবাই শীতের পিঠা খাচ্ছে, পিকনিক করছে, আমরা তো কিছুই করতে পারছি না। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। হ্যাঁ জানি তো, তোর বাবাকেও বলেছি আমি। আর একটু শীত পড়লেই আমাদের বাড়িতে পিঠা বানাবো, তোরা কোনো চিন্তা করিস না। বেশি শীত কেন পড়তে হবে মা? এখনই তো অনেক শীত পড়েছে, আমরা এখন থেকে পিঠা খাবো। হ্যাঁ, আগের বছরও তুমি এমন করে আমাদের আর পিঠা বানিয়ে দাওনি। এবার কিন্তু আমরা আর কোনো কথা শুনবো না, আমাদের পিঠা বানিয়ে দিতেই হবে। আমি কি একবারও না করেছি? দেবো তো বলেছি। বেশি শীত পড়লে পিঠা খেতে আরো মজা লাগে, তখন আমরা খাবো। ঠিক আছে, তাহলে আরেকটু শীত পড়লে আমাদের কিন্তু পিঠা বানিয়ে দেবে। কি হয়েছে তোমার? ছেলে মেয়ে দুটো তো আর চাপটে ধরেছিল আমাকে, পিঠা খাবে বায়না ধরেছে, কি করব? তুমি চিন্তা করো না, আমি নতুন একটা কাজের ব্যবস্থা করেছি। 7 দিন কাজ করার পর টাকা দেবে, সেই টাকা দিয়ে ওদের পিঠা খাওয়ার ব্যবস্থা করব। কি কাজের ব্যবস্থা করলে তুমি? মোরলের পুকুরের সব মাছ বিক্রি করে শেষ করবে। প্রতিদিন সকালে গিয়ে সেই মাছ ধরতে হবে। এই শীতের সকালে প্রতিদিন তুমি মাছ ধরবে? ও আর এমন কি কাজ, ওতে কিছু হবে না। মাত্র তো 7 দিন, তারপর তো আর কাজ করতে হবে না। তুমি ওসব নিয়ে একদম ভেবো না। শুধু টাকার কথা ভাবলে হবে না, নিজের শরীরের কথা একটু ভেবো। একই শীত পড়লো, শীতের তাণ্ডবে শরীরের হাড় যে একেবারে হিম হয়ে যাচ্ছে। এবার শীত যেন একটু বেশি পড়েছে। কি আর করার বলো, প্রকৃতির উপর তো আর কারো হাত নেই। সে তো নেই, কিন্তু তুমি যে আজকাল আবার সকালে মাছ ধরতে যাচ্ছ, সেই চিন্তায় আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
আমাদের তো ঘরে থেকেই শীত লাগছে, আর তুমি এই শীতের সকালে মাছ ধরো কি করে? এটুকু শীতে আমার তেমন কিছুই হয় না। তুমি অত চিন্তা করো না তো। আর তো মাত্র কটা দিন, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। সে তো হবে, কিন্তু তুমি একটু সাবধানে থেকো। তোমাকে নিয়ে আমার চিন্তার শেষ নেই। একটু খারাপ লাগলেও বলবে না, শরীর খারাপ নিয়েই ঘুরবে। আবার খারাপ লাগলে বলবো, তুমি আর অত চিন্তা করো না। ঘরের বেড়াগুলো কেমন ভাঙা, শো শো করে বাতাস ঢুকছে। শীতে একদম কাঠ হয়ে যাচ্ছে মা, আর সহ্য করতে পারছি না। সে তো আমিও বুঝতে পারছি। তোর বাবা আসুক, তারপর বলবো, দেখি কি বলে সে। ওই তো বলতে বলতেই তোর বাবা চলে এসেছে। এই দেখো, টাকা হাতে পেয়েছি। পিঠার সব সরঞ্জাম কিনে নিয়ে আসবো। সে তো আনবে, কিন্তু ঘরের এই অবস্থা, এদিকে শীতও আরো বেড়ে চলেছে। বাইরের বাতাস সব ঘরে ঢুকে যাচ্ছে। কি করব? তাহলে কি আগে ঘরটা ঠিক করব? পরের সপ্তাহে না হয় পিঠার আয়োজন করব। ঠিক আছে, তাহলে তাই করো। কালই গিয়ে সব কিনে এনে ঘরটা ঠিক করে দাও, তা না হলে ঘরে আর টেকা যাচ্ছে না। দেখলে আপু, বাবা মা আমাদের পিঠা বানিয়ে না দিয়ে আগে ঘর ঠিক করলো। শীতে তো ঘরে থাকা যাচ্ছিল না, তাই আগে ঘর ঠিক করেছে। পরের সপ্তাহে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। শীতকালটা পৃথিবীতে ভালোই কাটালাম, আর 2-1 দিন থেকে চলে যাব। শুধু আফসোস থাকবে, কোনো পিঠা খেতে পারলাম না। পরের বার লালপরীকে সাথে নিয়ে এসে দুজন মিলে একটা ব্যবস্থা করে পিঠা খেতে হবে। আজ যে কাজে গেলে না, এখনো শুয়ে আছো? কি হয়েছে তোমার? শরীরটা তেমন ভালো লাগছে না, বুঝতে পারছি না কি হয়েছে, তবে একটুও ভালো লাগছে না। কই দেখি। এ কি, জ্বরে তো তোমার গায়ে একেবারে পুড়ে যাচ্ছে। লতা, তোর বাবার মাথায় জলপট্টি দিতে থাক। অনেক জ্বর এসেছে তোর বাবার। আমি গিয়ে কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসছি। জ্বর তো অনেক বেশি এসেছে, মনে হচ্ছে অনেকদিন থেকে জ্বর ছিল। শরীরও অনেক দুর্বল হয়ে আছে। ভালো খাওয়া দাওয়া করতে হবে, সেই সাথে বিশ্রাম করতে হবে। কি বলছেন কবিরাজ মশাই? বিশ্রাম নেওয়া সম্ভব না। আপনি আমাকে ভালো ওষুধ দিন, যাতে আমি আজকেই সুস্থ হয়ে যাই। আমি যত ভালো ওষুধ দেই না কেন, আপনার ভালো হতে সময় লাগবে। শরীর একদম দুর্বল হয়ে আছে। এই অবস্থায় কাজে গেলে হিতে বিপরীত হতে পারে। আমি ওনাকে কাজে যেতে দেব না, আপনি ওষুধ দিয়ে যান। ঠিক আছে, এই নাও ওষুধ। আমি আজ আসি, কোনো সমস্যা হলে ডেকো। যা টাকা ছিল সবই তো কবিরাজ মশাইকে দিয়ে দিলে। আমার বাবা কয়েকদিন কোনো কাজও করতে পারবে না। আমাদেরকে তাহলে আর পিঠা খাওয়া হবে না। রাক্ষস ছেলে জন্ম দিয়েছি আমি। বাবার এমন অবস্থা দেখেও তার খাওয়ার লোভ যায়নি। বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। এমন ছেলে আমার দরকার নেই। ওরা ছোট মানুষ, তুমি ওদের অভাবে বকাবকি করো না। ওদের আর কি দোষ? হ্যাঁ মা, তুমি শুধু আমাদের বকছো। সবাই তো খায়, আমাদের কি একটু ইচ্ছে হতে পারে না? ওর সাথে আবার তুইও যোগ হয়েছিস? বের হো বলছি বাড়ি থেকে। এখনই বাড়ি থেকে বের হয়ে যা তোরা। তোদের মতো রাক্ষস ছেলে মেয়ে লাগবে না আমার। সামান্য পিঠা খেতে চেয়েছি বলে মা আমাদের এভাবে তাড়িয়ে দিল আপু। আমি অনেক কষ্ট পেয়েছি। আমারও খারাপ লাগছে। দুটো কথা শোনাতে পারতো, তাই বলে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল। বাচ্চারা, কি হয়েছে তোমাদের? এখানে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? এ কি, তুমি তো পড়ি। হ্যাঁ, আমি পড়ি। এবার বলো তোমাদের কি হয়েছে? তোমাদের দুজনের তো মন খারাপ কেন? গ্রামের সবাই শীতের পিঠা খাচ্ছে, আমরাও পিঠা খেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের বাবা মা আমাদের পিঠা বানিয়ে দেয় না। সে কি কথা? পিঠা বানিয়ে দেয় না কেন? বাবা মায়ের কাছে টাকা নেই, তার উপর এখন বাবা অসুস্থ। তবুও রাজা পিঠার কথা বলেছিল বলে মা রাগ করে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বুঝলাম, তবে তোমরা কিন্তু কাজটা মোটেও ঠিক করনি। বাবা অসুস্থ, এমন সময় কেউ পিঠা খাওয়ার কথা বলে? হ্যাঁ, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা কি করব? বাড়িতে মাও ভীষণ রেগে আছে। কিচ্ছু করতে হবে না, তোমরা আমাকে নিয়ে তোমাদের বাড়ি চলো। তোমাদের আমার ভীষণ ভালো লেগেছে, তাই যা করার এবার আমি করব।
এটা আবার কাকে সাথে নিয়ে এসেছিস তোরা? যাকে সাথে করে নিয়ে আসিস না কেন, কোনো মাফ পাবি না। ওরা ছোট মানুষ, আর রাগ করে থাকবেন না ওদের ওপর আপনি। বাচ্চা দুটো খুব মন খারাপ করে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। কি করব, ওদের বাবা অসুস্থ, এমনি আমাদের সংসার চলে না, হাতে কোনো টাকা নেই, কি দিয়ে তার চিকিৎসা করব তাও জানি না। আর ছেলে মেয়ে দুটো সারাদিন শুধু পিঠা পিঠা করে। আমি সবকিছুর ব্যবস্থা করছি, আপনি ওদের পিঠা বানিয়ে দিন। এই নিন সব জিনিস। এই জাদুর জিনিস দিয়ে ভালো পিঠা হবে? হ্যাঁ হবে, আপনি বানানো শুরু করুন, আমি যাই। সে কি কথা, আপনি আমাদের এত উপকার করলেন আর আপনাকে আমরা এমনি যেতে দেব? তা হবে না, আপনি আমাদের সাথে খেয়ে তারপর যাবেন। হ্যাঁ, আপনি না খেয়ে যেতে পারবেন না। বেশ, তবে তাই হবে। যাক, অবশেষে আমার মনের আশা পূরণ হতে চলেছে। আরে বাহ, কি সুন্দর পিঠা হয়েছে, আর খেতে অনেক মজা হয়েছে। পৃথিবীর পিঠা খেতে যে এত মজা আমি আগে জানতাম না। এই পিঠা খেয়ে আমিও যেন একদম সুস্থ হয়ে গেলাম, অনেক ভালো লাগছে। রাজু, তুই গিয়ে নবীনকে ডেকে নিয়ে আয়, ও তোদের সাথে দুই একটা খাবে। না মা, ওকে ডাকবো না। সেদিন ওদের বাড়িতে পিঠা বানাচ্ছিল, আমরা গিয়েছিলাম, একটা দেওয়ার তো দূরে কথা, আমাদের সাথে একটু কথাও বলেনি। কেউ ভুল করলে সেই ভুল নিজেদের করতে হয় না বাবা, যা ওকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে, ডেকে নিয়ে আসছি। আপনারা সত্যি অনেক ভালো, আমি মুগ্ধ হয়েছি আপনাদের ব্যবহারে, তাই আমি আপনাদের একটু উপহার দিতে চাই। এই নিন জাদুর হাঁড়ি, পিঠা বানানোর যে কোনো জিনিসের কথা বলেই হাঁড়িতে হাত দিলেই তা পেয়ে যাবেন। খুব মজার মজার পিঠা বানাতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমার এবার যাওয়ার পালা, আমি পরিরাজ্যে ফিরে যাব। পৃথিবীতে এসেছিলাম শীতকাল উপভোগ করতে, কিন্তু সেটা এত সুন্দরভাবে উপভোগ করতে পারবো ভাবতে পারিনি। এবার আসি আমি। নবীন, নবীন, বাড়ি আছিস? ওই দেখ, আবার এসেছে। একদম ওকে বাড়িতে থাকতে দিবি না, চলে যেতে বলবি। হ্যাঁ বল, কি হয়েছে? আমি কিন্তু খেলতে যাব না। নবীন, আমাদের বাড়িতে পিঠা বানিয়েছে, মা তোকে খেতে ডেকেছে, চল আমার সাথে। তোর মা আমাকে পিঠা খেতে ডাকছে? হ্যাঁ, চল এখনই, খুব মজা হয়েছে পিঠাগুলো। মা, রাজুদের বাড়িতে পিঠা বানিয়েছে, আমি গেলাম খেতে। আমি পিঠা বানিয়েছিলাম তখন ওরা এসেছিল, আমি ওদের না দিয়ে কৌশলে তাড়িয়ে দিয়েছিলাম, আর ওরা এসে আমার ছেলেকে ডেকে নিয়ে গেল। ছি ছি, কেমন ছোট লোকে কাজ করেছি আমি, কাউকে আর এমন ছোট চোখে দেখবো না। খুব শিক্ষা হলো আমার। সবই তো হলো, এবার থেকে কি কাজ করব তাই ভেবে পাচ্ছি না। তুমি তো আর আমাকে মাছ ধরতে যেতেও দেবে না। পরি আমাদের তো একটি জাদুর হাড়ি দিয়েছে, সেটা থেকে সবকিছু নিয়ে আমরা যদি একটা পিঠার দোকান দেই তাহলে কেমন হয়? আরে, তুমি তো খুব ভালো কথা বলেছো, তাহলে তাই হবে। কাল থেকে আমরা পিঠা বিক্রি শুরু করব। আরে বাহ, কি সুন্দর পিঠার গন্ধ, একটা খাই। এই যে ভাই, আমাকে একটা পিঠা দিন তো। এই নিন ভাই, খান। খুব মজা আপনাদের পিঠা, আমি এত মজার পিঠা এর আগে কখনো খাইনি। কি বলছেন? আমাকেও একটা দিন। আমাকেও দিন। রাজু, ওই দেখ, ওই বুড়িকে দেখে বড্ড অসহায় লাগছে, ওনাকে আমরা পিঠা দিই চল। বুড়িমা, এই নাও পিঠা। কে তোমরা? এই অসহায় মানুষকে পিঠা দিলে? আমি লতা, আর ও আমার ভাই রাজু, আমরা অসহায় মানুষদের পিঠা দেই। খুব ভালো মা, কতদিন একটা শীতের পিঠা খাইনি, তোমাদের উছিলায় খাওয়া হলো, ভালো থেকো তোমরা। যাক, অবশেষে আমাদের দুঃখ দূর হলো। এই শীত আমাদের জীবনে সুখ এনে দিল।